আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এইচ এম জুবায়ের, বর্তমান ময়মনসিংহ থেকে আপনাদের সাথে কানেক্টেড আছি। আজকে কথা বলবো ডিএক্সএন হালাল নাকি হারাম সে সম্পর্কে। আমরা যারা মুসলিম একজন মুসলিম হিসাবে প্রত্যেকটা ব্যক্তি প্রশ্ন করে থাকি যে আসলে আমরা যে ডিএক্সএন বিজনেসটা করতেছি সেই ডিএক্সএন বিজনেসটা হালাল নাকি হারাম সে সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। এখন আসি, একটা সিস্টেমে একটা ক্রয় বিক্রয়ের মাধ্যমকে তখনই ব্যবসা বলা হবে যখন এটার মধ্যে বিশ্বস্ততা, আমানতদারিতা এবং সত্যবাদিতা থাকবে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। সুতরাং একটা ব্যবসার মধ্যে যদি আপনার বিশ্বস্ততা, আমানতদারিতা, আল্লাহ বিরুতা এবং সততা না থাকে তাহলে সেই সিস্টেমটাকে ব্যবসায় বলা হবে না। এখন আসি, ব্যবসা কি জিনিস, সুদ কি জিনিস, মানে কোন জিনিসটা হালাল আর কোন জিনিসটা হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন সুদ জিনিসটা কি? নুরুল আনোয়ার নামক একটা কিতাব আছে, দরসে নেজামিতে পড়ানো হয়। নুরুল আনোয়ার কিতাবের একটা ব্যাখ্যাতে, মানে হাররামার রিবা, রিবার ব্যাখ্যাতে এসেছে যে টাকার বিনিময়ে টাকা, গমের বিনিময়ে গম, চালের বিনিময়ে চাল, মানে বিনিময়ে একই জিনিস গ্রহণ করা, পরিমাণে বেশি গ্রহণ করা। ধরেন আপনি আমাকে 1000 টাকা দিয়েছেন, 1000 টাকার ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে 1100 টাকা নিয়েছেন। এই যে আপনি আমার কাছ থেকে 100 টাকা বেশি গ্রহণ করেছেন, এই 100 টাকা বেশিটাই হচ্ছে সুদ। এখন যেমন ব্যাংকিং সিস্টেম আছে, ব্যাংকিং সিস্টেমে যদি আপনি 1 লক্ষ টাকা জমা রাখেন, আপনাকে প্রতি মাসে 1000 টাকা ইন্টারেস্ট দেওয়া হবে। এখন এই ব্যাংকিং সিস্টেমটা ওই টাকাটা জমা রাখুক কিংবা ওই টাকা দিয়ে ব্যবসা করুক কিংবা যাই করুক না কেন, সেটাতে আপনার কিছু আসে যায় না, কিন্তু মাস শেষে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা অতিরিক্ত জমা হবে। তো এই যে 1000 টাকা জমা হচ্ছে, যেটা নির্দিষ্ট, সেটা সম্পূর্ণভাবে সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসি, আপনি যদি আমার কাছে 1000 টাকা জমা রাখেন, 1000 টাকা জমা রাখার ক্ষেত্রে যদি আপনি আমাকে শর্ত করে দেন প্রতি মাসে আপনাকে 100 টাকা ইন্টারেস্ট দেওয়া হবে, তাহলে সেটা সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে। এখন কেন এটা হারাম হবে? কারণ এটা সম্পূর্ণভাবে সুদের অন্তর্ভুক্ত। তবে এই সিস্টেমটা যদি আপনি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগান, ব্যবসার ক্ষেত্রে সেটা কীরকমভাবে? ব্যবসার ক্ষেত্রে ধরেন আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে আপনি আমাকে বলছেন কি, প্রতি মাসে তুমি আমাকে 10% ইন্টারেস্ট দিবে, মানে 10% তোমার যে প্রফিট হবে এটা নিয়ে ব্যবসা করবা। ব্যবসার ক্ষেত্রে তোমার যে প্রফিট আসবে, প্রফিটের 10% তুমি আমাকে দিবা। কথাটা বোঝার চেষ্টা করবেন। তো আমি ওই ব্যবসাটা নিয়ে, ওই 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, 1 মাসে 1 লাখ টাকা প্রফিট আসছে ধরেন। তো এই যে 1 লাখ টাকা প্রফিট এসেছে, সেটা 10% যাবত সে 10,000 টাকা পাবে। এই যে 10,000 টাকা পাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে হালাল হবে, ঠিক আছে? কারণ এটাতে শর্ত আছে পার্সেন্টেজ হারে। তবে সেটাতে যদি শর্ত থাকতো 500 টাকা নির্ধারণ করে দেওয়া থাকতো যে তোমার লাভ হোক বা লস হোক, সেটা সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে। এখন ধরেন সে যদি শর্ত করে যে 50% দিতে হবে, 80% দিতে হবে, তাহলে সেটা হালাল হবে, কারণ সে শর্ত করে দিছে এবং সেই শর্তটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন। তো এখন একজন ব্যক্তি শর্ত করলো 50% দিতে হবে, তো আপনি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, 1 মাসে 5 লাখ টাকা প্রফিট আসছে, সেটার 50% 2.5 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে হালাল হবে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার মানে হালালের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখন সুদটা কি হবে? ধরেন আপনি টাকা জমা রাখছেন, টাকার উপর ভিত্তি করে টাকা আসতেছে, টাকার উপর, যেমন ব্যাংকে আপনি টাকা জমা রাখছেন, টাকার উপর ভিত্তি করে টাকা আসতেছে, তাহলে সেটা সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে। যেমন বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনারা টাকা জমা রাখেন, টাকার উপর ভিত্তি করে টাকা আসে, যেমন রিং আইডি আছে, এসপিসি, এফএনসি, গ্লাক্স মিডিয়া, ইভু, এমটিএফই, এমআর, সিবি, এমএফসিবি, এরকম অসংখ্য কোম্পানি আছে যেগুলোতে আপনারা টাকা জমা রাখেন, টাকার উপর ভিত্তি করে ইনকাম আসে, সেটা সম্পূর্ণভাবে হারাম হবে। এখন ইউটিউবে একটা ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল, যেটা ডিএক্সএন আদার্স অনেক কোম্পানির সাথে তুলনা করে ডিএক্সএনকে হারাম বলা হয়েছে। তো ওই ভিডিওর আলোকে কিছু কথা বলবো, নিজস্ব কোনো ফতোয়া, নিজস্ব কোনো মাসলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব না, ঠিক আছে? ওই ভিডিওর উপর কথা বলে, ওই ভিডিওতে যে বিষয়গুলো আছে সেটার উপর, সেটার রিপিটে কিছু কথা বলবো, ঠিক আছে? এখন উনি আলোচনা করছে কি, ডিএক্সএনকে অসংখ্য কোম্পানির সাথে তুলনা করেছে, যেমন পিরামিড স্কিম, ইনফিনিটি, ডেস্টিনি, টিএনসি, টনসিনিটি, এরকম অসংখ্য কোম্পানির সাথে তুলনা করে ডিএক্সএনকে হারাম বলেছেন। এখন আসি, তো এই যে ডেস্টিনি সম্পর্কে আপনারা সকলেই জানেন, ডেস্টিনি সম্পর্কে সকলেরই আইডিয়া আছে।
কিন্তু ডিএক্সএন অ্যান্ড ডেস্টিনির মাঝে পার্থক্যটা কি? ডেস্টিনি কোম্পানিতে মার্কেটে এসেছে 2001 সালে, 2012 সালে এটা মার্কেট থেকে আউট হয়ে গেছে। সুতরাং বলা চলে যে ডেস্টিনি আপনার বর্তমান মার্কেটে আউট। অনেক বর্তমান জেনারেশনে যারা আছে তারা ডেস্টিনি সম্পর্কে কিছুই জানে না। এখন ডিএক্সএনের সাথে ডেস্টিনির তুলনাটা কি? ডিএক্সএনের সাথে ডেস্টিনির পার্থক্যটা কি? ডিএক্সএনের সাথে ডেস্টিনি যদি কোনো পার্থক্য থাকে তাহলে ডেস্টিনি হারাম হলে ডিএক্সএন সম্পূর্ণ হালাল। আর যদি পার্থক্য না থাকে, সম্পূর্ণ মিল থাকে, তাহলে ডিএক্সএন সম্পূর্ণ হারাম। এখন ডেস্টিনির সিস্টেমটা কি ছিল? ডেস্টিনিতে যদি আপনি জয়েন করতে যান তাহলে আপনার 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, 1,00,000, 2,00,000 আপনার ইনভেস্ট করতে হবে। আপনার ইনভেস্টের পরিমাণ যত বাড়বে আপনার ইনকামের পরিমাণ তত বাড়বে। মানে হচ্ছে এখানে সম্পূর্ণভাবে আপনার ইনকামটা আসবে ইনভেস্টের উপর ভিত্তি করে। কিন্তু ডিএক্সএনে আপনার সম্পূর্ণ নন ইনভেস্ট। এখানে যারা যুক্ত হয়েছেন এরকম কি কোনো ব্যক্তি আছেন যে ব্যক্তি একটা টাকা জমা রেখেছেন? এরকম কিন্তু কোনো ব্যক্তিও নাই যে ব্যক্তিটা ডিএক্সএনে একটা টাকা জমা রেখেছেন। সুতরাং ডিএক্সএন কোনো টাকার প্ল্যাটফর্ম না, মানি গেমিং কোনো প্ল্যাটফর্ম না, যার কারণে ডিএক্সএনকে আমরা হারাম বলতে পারি। এখন ডেস্টিনির সাথে ডিএক্সএনের সম্পর্কটা কি? আমরা যে তুলনা করি যে ডিএক্সএন ডেস্টিনির মতো, সেটা কেন করি? এটা অবশ্যই ভুল। তো এই সম্পর্কে আলোচনা করি। ডেস্টিনি এবং ডিএক্সএনের মাঝে ফার্স্ট পার্থক্য হচ্ছে ডিএক্সএনে আপনার কোনো প্রকার টাকা জমা রাখতে হয় না, ডেস্টিনিতে আপনার টাকা জমা রাখতে হতো। ডিএক্সএনে প্রোডাক্টের উপর ভিত্তি করে ইনকাম আসে, ডেস্টিনিতে আপনার টাকার উপর ভিত্তি করে, আপনার ইনভেস্টের উপর ভিত্তি করে ইনকাম আসতো। এবং ডেস্টিনির নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না। ডিএক্সএনের 450 প্রকারের প্রোডাক্ট, সবগুলো ডিএক্সএন কোম্পানির নিজস্ব। ডেস্টিনির নিজস্ব কোনো ফ্যাক্টরি ছিল না, নিজস্ব কোনো অফিস ছিল না। বাংলাদেশের শুধু বাংলাদেশের এটার অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশের বাহিরে ডেস্টিনির কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু ডিএক্সএনের 15টার উপরে ফ্যাক্টরি আছে, আপনার 5,000 প্লাস অফিস আছে এবং 190টা কান্ট্রিতে চলতেছে, এবং ডিএক্সএনের নিজস্ব প্রোডাক্ট আছে। সুতরাং ডেস্টিনির সাথে ডিএক্সএনের কোনো সম্পর্ক নাই। সুতরাং ডেস্টিনি যদি হারাম হয়, ডিএক্সএন সম্পূর্ণভাবে হালাল। এখন আসি, এখন ডেস্টিনি 2001 সালে মার্কেটে এসেছে, 2012 সালে মার্কেট থেকে আউট। অথচ ডিএক্সএন এসেছে 1993 সালে, 2024 সাল, এখন পর্যন্ত 31 বছর রানিং, 31 বছর যাবৎ এখনো মার্কেটে আছে। এখন কথা হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আবদুল্লাহ হচ্ছে আবদুল্লাহর বাবার মতো। এখন আপনারা কি করবেন? আবদুল্লাহর বাবার মতো এটা বলবেন, নাকি আবদুল্লাহর বাবা আবদুল্লাহর মতো? কখন এটা বলবেন না যে আবদুল্লাহর বাবা আবদুল্লাহর মতো। সুতরাং ডিএক্সএনকে যদি ডেস্টিনির সাথে তুলনা করেন তাহলে বলবেন যে ডেস্টিনিটা ডিএক্সএন কোম্পানির মতো ছিল, কিন্তু এটা এখন আর নাই। ডিএক্সএন ডেস্টিনির মতো এই কথা বলা কখনোই আপনার কখনোই যুক্তিসঙ্গত হবে না। এখন আরও কিছু পার্থক্য উনি তুলে ধরেছেন, সেই পার্থক্যগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। 1 নম্বর পার্থক্য হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। ডিএক্সএন হলো বহু স্তর বিশিষ্ট একটা ক্রয় বিক্রয় বা বিপণন সিস্টেম। এখন উনি কিছু পার্থক্য তুলে ধরেছেন, আদার্স ব্যবসার সাথে ডিএক্সএনে কিছু পার্থক্য তুলে ধরেছেন, সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আদার্স কোম্পানি থেকে আপনি যখন পণ্য ক্রয় করবেন, 1 নম্বর পার্থক্য, আদার্স কোম্পানি থেকে যখন আপনি পণ্য ক্রয় করবেন তখন ওই কোম্পানির ক্রেতা নিযুক্ত হবেন। কিন্তু আপনি যখন ডিএক্সএন থেকে একজন পণ্য ক্রয় করবেন তখন আপনি ডিএক্সএন কোম্পানির ডিস্ট্রিবিউটর নিযুক্ত হবেন। সেটা সম্পূর্ণভাবে ভুল একটা কথা। ডিএক্সএন থেকে আপনি যদি পণ্য ক্রয় করেন তাহলে কখনোই আপনি ডিস্ট্রিবিউটর হবেন না যদি আপনি ডিস্ট্রিবিউটর কার্ড না করেন। অর্থাৎ আপনি যদি ডিস্ট্রিবিউটর হতে চান, আপনি যদি কোম্পানির মাধ্যমে বিজনেস করতে চান, তাহলে আপনাকে ডিস্ট্রিবিউটর কার্ড তৈরি করতে হবে, মেম্বারশিপ কার্ড তৈরি করতে হবে। এখন ডিএক্সএন কোম্পানি একটা সিস্টেম চালু করেছে কি আদার্স কোম্পানি সেই সিস্টেমটা চালু করে নাই। ডিএক্সএন একটা সিস্টেম চালু করছে কি যে এই কোম্পানিতে আপনি যদি চান এই কোম্পানির মাধ্যমে ব্যবসা করতে পারেন। সেটা কীরকমভাবে? ফ্রিতে মেম্বারশিপ কার্ড তৈরি করার মাধ্যমে। তবে আপনি এখানে অবশ্যই করতে পারবেন, প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। অসংখ্য ব্যক্তি শুধুমাত্র ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করে। দুবাইয়ের প্রাইম মিনিস্টার ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করে। কেন? উনি কি ডিএক্সএন এর মেম্বার? উনি তো ডিএক্সএন এর মেম্বার না। সুতরাং ডিএক্সএন এর প্রোডাক্ট তৈরি করা, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার জন্য ডিএক্সএন এর মেম্বার হতে হবে এরকম কোনো শর্ত নাই। সুতরাং ফার্স্ট যে পার্থক্যটা উনি তুলে ধরেছেন সেটা সম্পূর্ণভাবে ভুল। 2 নম্বর পার্থক্য, অন্য কোম্পানির উদ্দেশ্য হলো পণ্য বিক্রয় করা, ডিএক্সএন কোম্পানির উদ্দেশ্য হলো পরিবেশক নিযুক্ত হওয়া। এটাও সম্পূর্ণ ভুল। অন্য কোম্পানির পণ্য হচ্ছে পণ্য বিক্রয় করে। পণ্য বিক্রয়টা কিভাবে করে?
পণ্য বিক্রয় করে অন্য কোম্পানি এজেন্টের মাধ্যমে ডিলার, রিটেলার, হোলসেলার, বিক্রেতা, ক্রেতা, মানে একটা প্রোডাক্ট কোম্পানি থেকে আমাদের হাতে আসার জন্য অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হয়। যেমন কোম্পানি একটা পণ্য এজেন্টের কাছে বিক্রি করছে 10 টাকা, এজেন্ট ডিলারের কাছে বিক্রি করছে 12 টাকা, ডিলার রিটেলারের কাছে বিক্রি করেছে 14 টাকা, রিটেলার হোলসেলার কাছে বিক্রি করছে 16 টাকা, হোলসেলার বিক্রেতার কাছে বিক্রি করছে 18 টাকা, আর বিক্রেতা আমাদের কাছে বিক্রি করছে 20 টাকা। এখন আমি আপনাদের সাথে অন্য কোম্পানির একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি। যেমন আমরা কোমল পানীয় স্পিড সবাই খাই, স্পিড সম্পর্কে আমি একটু রিসার্চ করেছিলাম যে ডিএক্স মানে অন্য কোম্পানির যে স্পিডটা আছে, ওই স্পিড যখন কোম্পানি থেকে লঞ্চ হয়, মানে কোম্পানি থেকে বের হয়, তখন সেটার ভ্যালু থাকে 10 টাকা। 10 টাকা থেকে আমাদের হাত পর্যন্ত আসতে আসতে ওই স্পিডের ভ্যালু হয়ে যায় 25 টাকা। বুঝতে পারছেন? তো দেখেন ওই স্পিডের ভ্যালু হয়ে যাচ্ছে 25 টাকা, কিন্তু ডিএক্সএন এর সিস্টেমটা হচ্ছে যে এখানে কোনো এজেন্ট, ডিলার, রিটেলার, হোলসেলার নাই। এখানে যারা ডিস্ট্রিবিউটর আছে তারাই এজেন্ট, ডিস্ট্রিবিউটর যারা আছে তারাই বিক্রেতা, ডিস্ট্রিবিউটর যারা আছে তারাই ক্রেতা। পুরো সিস্টেমটা ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে আপনার এটা পরিচালিত হয়। এখানে কোনো আপনার আপলাইন ডাউনলাইন নাই, মানে এখানে বস এবং আপনার মেম্বার এরকম কোনো সিস্টেম এখানে নেই। এখানে ডক্টর লিম সিউজিন ডিএক্সএন এর ফাউন্ডার থেকে নিয়ে আমি একজন ডিস্ট্রিবিউটর, আমার আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি একটা আইডির অন্তর্ভুক্ত। ডক্টর লিম সিউজিনের কিন্তু ডিএক্সএন এর একটা আইডি আছে, সেই আইডির মাধ্যমে এই জন্য বলা হয়েছে ডিএক্সএন হলো ওয়ান ফ্যামিলি কনসেপ্টকে, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি কনসেপ্টকে ধারণ করে ডিএক্সএনটা বিজনেস করছে। সুতরাং আমাদেরকে সিস্টেম বুঝতে হবে। তো উনি যে পার্থক্যটা তুলে ধরেছেন সেই পার্থক্যটা হচ্ছে সম্পূর্ণ ভুল। 3 নম্বর পার্থক্য উনি তুলে ধরেছেন শ্রমবিহীন বিনিময়বিহীন শ্রম, যেটাকে বলা হয় আল উজরতু বিলা আমালিন ওয়ালা আমালু বিলা উজরতিন, সেটাও সম্পূর্ণ ভুল। এখানে আপনার শ্রমবিহীন কখনো বিনিময় আসবে না এবং বিনিময়বিহীন কখনো শ্রম আসবে না। উনি সেটার পরিপ্রেক্ষিতে কথা মানে তুলে ধরছেন যে আপনি যতই বিজনেস করেন না কেন, যতই কাজ করেন না কেন, আপনি যদি ডিস্ট্রিবিউটর তৈরি করতে না পারেন আপনার কোনো প্রফিট আসবে না। এটা সম্পূর্ণভাবে ভুল। আপনি যদি প্রতি মাসে যেমন আদার্স কোম্পানির মতো যদি আপনি 1300 পিবির প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনার মাস শেষে 6% অনুযায়ী কোম্পানি থেকে ইনকাম চলে আসতেছে। এখানে এরকম কোনো শর্ত নয় যে প্রতি মাসে আপনার 10 জন বিজনেস পার্টনার তৈরি করতে হবে। আপনি যদি মাসে একজন বিজনেস পার্টনারও তৈরি না করেন আপনার কোনো সমস্যা নাই। আপনার যদি সেলস হয়, সেলস থেকে অবশ্যই ইনকাম আসবে। সুতরাং এখানে কোনো শ্রমবিহীন কোনো বিনিময় নাই এবং বিনিময়বিহীন শ্রম। এখন উনি যে কথাটা তুলে ধরছেন যে আপনি যতই মানে আরেকটা কথা তুলে ধরছেন, আপনি যতই ডিস্ট্রিবিউটর নিযুক্ত করেন না কেন, তারা যদি প্রোডাক্ট পারচেস না করে তাহলে আপনার কোনো প্রফিট নাই। এখন আমি আপনাদেরকে একটা কথা তুলে ধরি। ধরেন আপনি একটা কোম্পানির হোলসেলার, তো আপনি একজন হোলসেলার হিসাবে আপনার কাজ কি দোকানে দোকানে গিয়ে পণ্য দেওয়া। তো এখন ধরেন একটা পণ্য আপনি 10টা দোকানের কাছে গেছেন, এখন 10টা দোকানের কাছে যাওয়ার পর 10 দোকানের একজন দোকানদারও আপনার পণ্য অ্যাকসেপ্ট করছে না। তো এই যে 10 জন দোকানদারের কাছে গেছেন, এই 10 জন দোকানদারের কাছে যাওয়ার ফলে কি কোম্পানি আপনাকে কোনো প্রফিট দিবে? কোম্পানি আপনাকে কোনো ইনকাম দেবে? কখনোই দেবে না, কারণ আপনার কাজ হচ্ছে পণ্যটা বিক্রি করে দেওয়া। যখন আপনি পণ্য বিক্রি করবেন তখন ইনকাম হবে। সেরকমভাবে ডিএক্সএনের সিস্টেম হচ্ছে এখানের পণ্যটা যখন আপনি বিক্রি করে দেবেন তখন ইনকাম হবে। ঠিক আছে? তো সেই বিক্রিটা আপনি টিম মেম্বারদের মাধ্যমে করতে পারেন, সেই বিক্রিটা নিজেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। সুতরাং 3 নাম্বার যে কথাটা বলেছেন শ্রমবিহীন বিনিময়বিহীন শ্রম, সেটা সম্পূর্ণ ভুল। 4 নাম্বার একটা কথা বলছেন যে এক চুক্তির মধ্যে অন্য চুক্তির ঢোকানো, যেমন আসফকাতাইন ফিসফকাতাইন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সফকাতাইনি ফিসফকাতিল ওয়াহিদা, এটা হচ্ছে হাদিস। তো এখন এই যে আলোচনাটা করছেন এটা সম্পূর্ণভাবে ভুল। এটা কিসের উপর ভিত্তি করে বলছেন যে ডিএক্সএন এর একটা চুক্তি হচ্ছে, মানে এটা এখানে পণ্য বিক্রি করার মাধ্যমে আপনার ডিস্ট্রিবিউটর হতে হবে, এইরকম যে একটা চুক্তির মধ্যে আরেকটা চুক্তি ঢুকানো হয়েছে, এটাও সম্পূর্ণ ভুল। কারণ এখানে পণ্য ক্রয় করার জন্য আপনার ডিস্ট্রিবিউটর হওয়া শর্ত না, ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য পণ্য ক্রয় করা শর্ত না, একটার জন্য আরেকটা শর্ত না। তবে আপনি যদি বিজনেস করতে চান, আমি আপনাকে বলছি বিজনেস করতে গেলে আপনাকে পণ্য ক্রয় করতে হবে, বিজনেস করতে গেলে আপনাকে পণ্য বিক্রি করতে হবে, এটার নামই বিজনেস। বিজনেস বসে থাকার নাম বিজনেস না। বিজনেস জব না যে আপনি এখানে কাজ করবেন, 10 ঘন্টা করে ডিউটি করবেন, মাসে আপনাকে 20,000 টাকা স্যালারি দেওয়া হবে। বিজনেস জব না, বিজনেসের কাজই হলো পণ্য সেল করা। এখন আপনার একজন ব্যক্তি আপনার দোকানে এসেছে, পণ্য ক্রয় করতে নাই পারে, এখন সে ব্যক্তি যদি পণ্য ক্রয় না করে তাহলে কি তার কাছ থেকে আপনি টাকা রেখে দিবেন? সেটা কখনো রাখতে পারবেন না। সুতরাং বিজনেসের মতো, বিজনেসের কাজ হলো সেল করতে হবে। তো এই যে বিষয়গুলো আলোচনা করছেন, তারপরে উনি আলোচনা করছেন যে ডিএক্সএন হচ্ছে ধোকার বিজনেস। তো এখানে ধোকাটা কি?
এখানে কি আপনার কাছ থেকে 1 টাকা নেওয়া হচ্ছে? এখানে 1 টাকাও নেওয়া হচ্ছে না। ডিএক্সএন বলতেছে এটা প্রতারণার বিজনেস। তো ডিএক্সএন প্রতারণার বিজনেস কেন? এখানে আমাদের কাছ থেকে কোম্পানি 1 টাকাও নিচ্ছে না। এখানে সম্পূর্ণভাবে কোম্পানি সিস্টেম মাফিক বিজনেস করতেছে। আপনার যে মান্থলি বোনাসটা আসছে, কোন প্রোডাক্ট থেকে কত টাকা ইনকাম আসতেছে, কোন প্রোডাক্ট থেকে কত টাকা বোনাস আসতেছে, সেটা সম্পূর্ণভাবে একেবারে ভালোভাবে এটা লেখা থাকে। ঠিক আছে, আপনারা যারা বোনাস উত্তোলন করেন তারা কিন্তু জানেন। তো এই যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এই যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভুল। অন্য কোম্পানির সাথে অন্য কোম্পানির আলোচনাগুলো অ্যাডজাস্ট করে ডিএক্সএনে তুলে ধরা হয়েছে, যার কারণে ডিএক্সএন সম্পূর্ণ মানে ডিএক্সএনের সাথে অন্য কোনো কোম্পানির কোনো সম্পর্ক নাই। যখন ডেস্টিনি এসেছিল, ডেস্টিনি যখন প্রতারণা করছিল তখন সেটা নিয়ে রিসার্চ করছে। 2002 সালে 3 সালে যে ফতোয়া বের হয়েছে, ওই ফতোয়ার আলোকে ডিএক্সএনকে হারাম বলা হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে ডিএক্সএনকে হারাম বলার জন্য ডিএক্সএনের নিজস্ব নির্দিষ্ট কোনো কারণ থাকতে হবে। ডিএক্সএনের যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে তাহলে এটাকে কখনো হারাম বলা যাবে না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এবং ওই আলোচনার আলোকে আমি ওই আলোচনাগুলো শুধু রিপ্লাই করছি। ওই আলোচনার আলোকে যেহেতু উনি যে আলোচনার যেই বিষয়গুলোর উপর ভিত্তি করে ডিএক্সএনকে হারাম বলেছেন, সেই বিষয়গুলো একটাও এখানে নাই। তার কারণ তার মানে ডিএক্সএন হালাল। ঠিক আছে, যেমন ধরেন একজন ব্যক্তি কি করেছে, একজন ব্যক্তি চোর। তো চোর হওয়ার জন্য তার কি করতে হবে? চুরি করতে হবে। যদি সে চুরি করে থাকে তাহলে সে চোর, আর যদি সে চুরি না করে তাহলে সে চোর না। সোজা কথা। ডিএক্সএন হারাম হওয়ার জন্য যে বিষয়গুলো উনি আলোচনা করছে, এই বিষয়গুলো ডিএক্সএনে নাই, তার মানে ডিএক্সএন হালাল। সোজা কথা। এখানে কোনো ফতোয়া দেওয়ার দরকার নাই, এখানে কোনো কোরআন হাদিসের দলিল দেওয়ারও দরকার নাই। আর আমি যে বিষয়টা আলোচনা করছি যে এটা হচ্ছে একটা বিজনেস, আর বিজনেসে যে বিষয় থাকা দরকার সেই বিষয় একদম পরিপূর্ণভাবে আছে। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, এই আলোচনার পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিওতে আমাকে যে ইনবক্স করবেন ইনশাল্লাহ, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে নক করবেন, আমার সাথে আলোচনা করবেন। আপনার যত ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডিএক্সএন ইজ আ হালাল প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে ডিএক্সএন একটা হালাল প্ল্যাটফর্ম। তো আপনারা যারা বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা বিজনেস করতেছেন তারা আরও ভালোভাবে বিজনেস করবেন। ডিএক্সএনের মাধ্যমে একটা কেরিয়ার তৈরি করা সম্ভব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।